আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো ম্যাথমেটিক্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে লগারিদম। এটা আসলে সবার জন্য যেমন প্রযোজ্য, ঠিক একইভাবে এটা আসলে বেশি প্রযোজ্য নবম দশম শ্রেণীর। এই অনুশীলনী 4.2 এর আমরা একটা পর্ব করে আসছি, এটা হচ্ছে 2 নম্বর পর্ব। তো যাই হোক, আজকে আমরা বেসিক টাইপের কিছু প্রবলেম সলভ করব, আর বেসিক্যালি উদাহরণের কিছু প্রবলেম সলভ করব, যাতে করে আমরা অনুশীলনের অঙ্কগুলো খুব ইজিলি সলভ করতে পারি। তো আর আসলে যারা আগের ক্লাসটা মিস করে গেছো, তারা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে পর্ব একের ক্লাসটা দেখে নিবা। কারণ পর্ব একে কিন্তু লগ সম্পর্কিত বেসিক ধারণাগুলো খুব ভালোভাবে আলোচনা করা হয়েছিল। তো ওইটা দেখলে তোমরা মোটামুটি শিখতে পারবা, জানতে পারবা। তখন কিন্তু তোমরা এই ক্লাসটা দেখলে তোমাদের সেটা ভালো ইফেক্টিভ হবে এবং খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। তো ঠিক আছে, চলো কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, আমি অলরেডি তোমাদের বইয়ের উদাহরণ 6-এর এই যে ছোট 3টা প্রবলেম উঠে রাখছি, আর উদাহরণ 8-এরও 2টা প্রবলেম উঠে রাখছি। তো এইগুলা বেসিক্যালি হচ্ছে এমসিকিউ আসে আর কি। এগুলো পরীক্ষাতে এমসিকিউ এর মধ্যে এগুলো বেশি থাকে। আর এগুলো বোর্ড পরীক্ষাতে তো আসেই। তাছাড়া এরপর যখন তোমরা চাকরি পরীক্ষা দিবা বা যারা চাকরি পরীক্ষা এখন দিচ্ছে, তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এগুলো থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে। চাকরি বলো, অ্যাডমিশন বলো, অথবা তোমাদের বোর্ড পরীক্ষা বলো, সব ধরনের পরীক্ষা আসে। তো যাই হোক, তো চলো দেখি এই ছোট প্রবলেমগুলো একটু আমরা তাড়াতাড়ি সলভ করে ফেলি। ক নম্বর দেখো, এখানে লগের বেস হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 100, তাই না? তাহলে এইটার সলিউশন যদি আমরা করি, এটা কি হবে? দেখো, এখানে হচ্ছে লগ 10 আমরা লিখলাম, আর 100টাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কিন্তু 100, তাই না? তো যাই হোক, এখন এইখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো, যখন আমরা আমরা কিন্তু জানি যে হচ্ছে লগের ক্ষেত্রে যখন পাওয়ার উপর পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে আসে। তাহলে এই 2টা সামনে চলে আসবে, আর এখানে হবে লগ 10⁻10, তাই না? আর আমরা জানি যখন একটা লগের তোমার হচ্ছে বেজ এবং পাওয়ার দুটা সেম হবে, তখন সেই লগের মানটা 1 হবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 2 × 1 = 2, অর্থাৎ এটা ভ্যালু আসলো 2। তারপর দেখো খ নাম্বারটা কি হবে। খ নম্বর দেখো, এখানে লগ 3, আর এখানে 9টাকে আমরা একটু ভেঙে দেব। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, ঠিক আছে? 3 স্কোয়ার লিখে দিলাম। তো দেখো, এইখানে এই যে লগ ঠিক থাকলো, বেস ঠিক থাকলো, আর এখানে কি করতে হবে? এখানেও আমাদের এই যে বেস এবং পাওয়ার সেম করার জন্য এই 3টাকে আমাদের কোনোভাবে এই 3-এর উপর নিয়ে আসতে হবে। আর যদি তার উপরে কোনো কিছু থাকে, তাহলে সেটা সামনে চলে আসবে, মানে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে। তাহলে এই 3 স্কোয়ারটা কিন্তু দেখো উপরে আসা হচ্ছে যে 1, আর নিচে কিন্তু 3 স্কোয়ার। তো নিচে 3 স্কোয়ারটাকে যদি আমরা উপরে উঠাই আর 1কে যদি নিচে নামাই, তাহলে কিন্তু 3 স্কোয়ারটা 3 স্কোয়ার থাকবে না, এটা হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস, অর্থাৎ 3⁻², 3⁻²। আর এইটার নিচে যে 1 থাকবে, সেই 1টা লিখতে হয় না। কোনো কিছুর নিচে কিন্তু 1 থাকবে, সেটা লিখতে হয় না। তাহলে এরকম কিন্তু হবে এটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এই যে -2, পাওয়ারের উপর যে পাওয়ার, এটা সামনে চলে আসবে, আর এখানে থাকবে লগ 3⁻3, অর্থাৎ -2 × 1 = -2। আশা করি বুঝতে পারছো। আর এখানে কি করতে হবে? এটাও সেম টাইপেরই প্রবলেম। দেখো, একটু মাথা খাটালেই পারবা। এখানে দেখো লগ √3, তার মানে এই 81টাকে আমাদের মানে ভাঙাতে হবে এমন ভাবে যেন মানে √3-এর উপরে একটা √3 আসে, আর তারপর সেই √3-এর উপরে যা থাকে সেটা আমাদের হচ্ছে লগের সামনে চলে যাবে, তাই না? তাহলে সেটা একটু করি। দেখো, এখানে আমরা কি করব? এখানে হচ্ছে 81 লিখে দিতে হবে। যাই হোক, এখানে লগ, এখন দেখো এখানে এই যে 81টাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? 3 √3 লিখে দাও, আর এই 3⁻4 মানে কিন্তু 81, তাই না? মানে 3টা 4 যদি আমরা গুণ করি, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 7 = 81, এটা হচ্ছে 3⁻4। আচ্ছা, তারপরে দেখো এখানে লগ √3 ঠিক রাখলাম, আর এখানে 3টাকে যদি আমরা √3 ×
√3 এভাবে লিখতে পারবো। √3 ইন্টু √3 মানে 3, তার উপরে আছে 4, 4 দিয়ে দাও। তারপরে এখানে দেখো লগ √3। আচ্ছা এখানে দেখো এটাও √3, এটাও √3, তার মানে এই √3 উপরে পাওয়ার আছে হচ্ছে 1, এই √3 উপরে পাওয়ার আছে 1, আর তারা গুণ অবস্থায় আছে। আর সূচকের সময় আমরা দেখছিলাম যে যদি দুইটা সেম বেজ গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। তাহলে √3 এখানে পাওয়ার হবে 2, তার উপরে পাওয়ার আছে 4। তাহলে দেখো এখানে কি আসছে লগ √3, আর এখানে দেখো √3 উপর 4 দুগুণে 8, √3 টু দ্য পাওয়ার 8। ওকে, আচ্ছা তাহলে এখন এই 8টা আমাদের সামনে চলে আসবে, আর এখানে লগ √3 √3। দেখো বেস এবং পাওয়ার সেম, এটার ভ্যালু হবে 1, অর্থাৎ 8 ইন্টু 1 ইকুয়াল টু 8। আশা করি বুঝতে পারছো। এই টাইপের প্রবলেমগুলো বেশি বেশি সলভ করবা, তাহলে তোমাদের ছোট ছোট যে প্রবলেমগুলো মানে এমসিকিউ পরীক্ষায় এসে থাকে সেগুলো তার সমস্যা হবে না সলভ করতে। আর কি যত বেশি সলভ করবা তত বেশি দক্ষ হবা, তত বেশি পরীক্ষা ভালো হবে। তো যাই হোক, এখন এখানে দেখো উদাহরণ 8-এর আমরা এই দুটো একটু সলভ করি। দেখো এইখানে কি বলছে, এখানে যদি আমরা একটু সলভ করি এটা। দেখো লগ বেজ হচ্ছে 10, পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু -2। তো এটা তো আমি আগের ক্লাসে দেখেছি। এটা মানে কি, যারা দেখনি তারা অবশ্যই আগের ক্লাসে দেখবা, দেখলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবো আশা করি। এটা কারণ হচ্ছে আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের এক্সাম্পল সহকারে দেখেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখো এখানে আমরা এটা মানে কি, এটা মানে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে, আচ্ছা লগ আর লিখবো না, এটা মানে হচ্ছে এই যে এই যেটা আছে এই পাশে এটা কিন্তু এই 10-এর উপর আসবে, আর এখানকার যে পাওয়ার সেটা কিন্তু এখানে চলে যাবে। অর্থাৎ এটা মানে আমরা লিখতে পারবো 10 টু দ্য পাওয়ার -2 ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে পাচ্ছি হলো x ইকুয়াল টু, এই যে x ইকুয়াল টু 1/10 স্কোয়ার। 10 এখানে -2 আছে, তার নিচে গেলে হবে +2, 1/100। এটাই কিন্তু এটার আনসার। ঠিক আছে, আর খ নম্বরটা কি দেখো, খ নম্বরটা হচ্ছে হবে হচ্ছে x টু দ্য পাওয়ার 4। এই 4টা এখানে আসবে, এটা এখানে চলে যাবে, 3 টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এটাকে আমাদের ভাঙাতে হবে। এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারবো, ভাঙানোর পরে আমাদের এখান থেকে x টু দ্য পাওয়ার 4 এর যে পাওয়ারটা, এই পাওয়ারটা আউট করতে হবে, করে শুধু x এর মান বের করতে হবে। যেহেতু সমাধান করতে বলছে, তার মানে শুধু x এর মানটা বের করতে হবে। তো যাই হোক, এখানে দেখো 4 কে দুইটা সংখ্যায় ভাঙানো যায়। একটা হচ্ছে দেখো 81 ইন্টু 4। এটা কেন করলাম, কারণ হচ্ছে যে 81টাকে আমি কিন্তু লিখতে পারবো 3 টু দ্য পাওয়ার 4। তাহলে কিন্তু একটা 4 পেলাম, এখানে আর একটা 4, এখানে একটা পাওয়ার 4 পাবো। পাইলে কিন্তু আমার মোটামুটি ওই ফোর্থ মূল করলে, এই ফোর্থ মূল করলে আমরা যে হচ্ছে বর্গমূল করি, এখানে ফোর্থ মূল করলে আমাদের দুই পাশ থেকে এই মূলটা আউট হয়ে যাচ্ছে। আর 81 সাথে 4 গুণ, আর 4টাকে আমরা হচ্ছে যদি 2 স্কোয়ার করি, আর করে যদি আবার √2 করি, তাহলে কিন্তু এখানে 4। তার মানে এখানেও আমাদের হচ্ছে মানে 4 আসতেছে, আর এখানেও কিন্তু ওই চতুর্থ মূল করলে বা ফোর্থ রুট করলে আমাদের আউট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এটাকে তাই করব আমরা। দেখো এখানে x টু দ্য পাওয়ার 4, এখানে 81 মানে 3 টু দ্য পাওয়ার 4 ইন্টু এখানে 4 মানে হচ্ছে 2। আচ্ছা একবারে √2 লিখো, √2 এর উপর যদি 4 পাওয়ার দাও তাহলে কিন্তু 4ই হয়, তাই না? তো যাই হোক, এখন দেখো x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু এখানে 3√2, দুটার উপরে যেহেতু পাওয়ার 4 আছে, অতএব x এখানে কি করতে হবে জানো, এখানে করতে হবে তো ফোর্থ রুট, মানে এইখানে দিয়ে এখানে 4 লিখে এখানেও করতে হবে 3√2, এটাকে আবার রুট করতে হবে 4। ঠিক আছে, আচ্ছা এখানে আবার হচ্ছে যে এ আছে, এখানে পাওয়ারটা দিয়ে দিতে হবে এই যে। তাহলে কিন্তু অতএব x ইকুয়াল টু আসবে হচ্ছে 3√2। ঠিক আছে, এটা আর এটা হচ্ছে আউট হয়ে যাবে, এখানেও এটা এটা আউট হয়ে যাবে। এগুলো আসলে আমি সূচকের ক্লাসে দেখেছি, অত বেশি মানে এক্সপ্লেন করার কিছু নাই। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, চলো দেখি উদাহরণের কোন কোন প্রবলেমগুলো সলভ করা যায়। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। ঠিক আছে, তো দেখো এখানে উদাহরণ 9 আর উদাহরণ 10 এই দুটো অঙ্ক তোলা আছে। তো অ্যাকচুয়ালি এই দুটো অঙ্ক করলে তোমাদের উদাহরণের মানে অঙ্কগুলো শেষ হয়ে যাবে।
বা এটাও বলতে পারো যে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে এই দুটো অঙ্ক করলে। হ্যাঁ, তো ঠিক আছে। আর এই দুটো অঙ্ক করার পরে আমাদের যে অনুশীলনীর অঙ্ক আমরা আর একটা ক্লাসে শেষ করে দেব। অর্থাৎ এটা 2 নম্বর পর্ব চলছে, 3 নম্বর পর্বে আমাদের লগারিদমের পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলো একটু উদাহরণ 9 এর উদাহরণ 10টা একটু দেখি কিভাবে সলভ করা যায় এগুলো। তো এখানে দেখো, এটাতে দেখতে পাচ্ছ উদাহরণ 9 এ এখানে আছে 3 log 10 টু দা পাওয়ার 2। তো এটাকে কিন্তু আচ্ছা প্রমাণ করতে বলছে, তাই না, এই সাইডটা আর এই সাইডটা। তাহলে আমরা হচ্ছে বাম পক্ষটা লিখি, বাম পক্ষ ইকুয়াল টু 3 log 10 টু দা পাওয়ার 2 প্লাস log 10 5। এই তো। আচ্ছা এখন এইখানে দেখো, আমরা যেরকম ভাবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সামনে নিয়ে আসতে পারি, ঠিক সেইভাবেই সামনে থাকলে সেটাকে পাওয়ারের উপর পাওয়ার হিসাবেও লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে সরি log 10 টু দ্য পাওয়ার 3। এই 3টা 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে। আর এখানে হচ্ছে log 10 টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, ওকে। আর এখানে দেখো তাহলে কি হলো, log 10 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস log 10 টু দ্য পাওয়ার 5। ওকে, এখন দেখো এখানে কিন্তু a লগের যে বেস 10, a লগের কিন্তু সেই বেস হচ্ছে 10। ঠিক আছে, তো বেস সেম হলে আর দুটা লগের মধ্যে হচ্ছে প্লাস সাইন থাকলে বা যোগ চিহ্ন থাকলে আমরা কি করব, আমাদের পাওয়ার যে দুটো আছে সে দুটো পাওয়ার কিন্তু গুণ করব। সূচকে যেভাবে থাকতো যে দুটা বেস সেম হলে আর তাদের মাঝে গুণ চিহ্ন থাকলে পাওয়ার গুলো হতো যোগ, আর এখানে কিন্তু দুটা লগের যদি সেম বেস হয় আর তাদের মধ্যে হচ্ছে যোগ চিহ্ন থাকে তাহলে তাদের পাওয়ার গুলো হবে গুণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব log 10 8 ইন্টু 5। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে log 10। তো দেখো এটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা এটা লিখে দেবো হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে মানে খুবই সিম্পল প্রবলেম, তবে এগুলো প্রবলেম সলভ করতে করতে তোমরা একটু কঠিন টাইপের প্রবলেমগুলো সলভ করা শিখে যাবো। তো এইটা কিভাবে সলভ করা যাবে একটু দেখো, এটা একটু আমি সলভ করি। আর দেখো এখানে হচ্ছে লগ এর বেস 10 আর হচ্ছে রুটের ভিতরে আছে হচ্ছে 27। তাহলে লগ 10টা রেখে দাও, এই 27 কে ভেঙে ফেলো। 27 মানে হচ্ছে কত, 3 কিউব, তাই না, 3 কিউব রেখে দাও। তারপর হচ্ছে এখানে দেখো লগ 10 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 কিউব। তারপরে এখানে হচ্ছে মাইনাস লগ 10। আর এইখানে দেখো হচ্ছে 1000 মানে কত, 1000 মানে হলো 10 কিউব, রুট রাখো। আর আচ্ছা নিচে দেখো ওই যে লগ 10 লিখলাম। আর এখানে হচ্ছে 1.2, 1.2 যে পয়েন্টটা উঠিয়ে দাও, পয়েন্ট উঠিয়ে দিলে হবে 12। আর এই পয়েন্টের জন্য হচ্ছে 1, 2 এর জন্য 0, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে লগ 10 থাকলো, এখানে 3 এর উপর 3, আর 3 এর উপর হচ্ছে 3 আছে। আর এই 3 এর সাথে কিন্তু এই পাওয়ারটার সাথে কিন্তু আরেকটা পাওয়ার আছে এই 3 এর উপরে। এই 3টার উপরে অ্যাকচুয়ালি দুটা পাওয়ার আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে এই যে রুট। রুট মানে কত, হাফ। তাহলে একটা 3 আছে আর একটা হচ্ছে হাফ আছে, এরকম। হ্যাঁ, তো এটাকে একবারে যদি লিখি আমরা, তো একবারে লিখলে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে 3/2। ওকে, আশা করি বুঝতে পারছো। আর এইখানে হচ্ছে এই 3টাকে সামনে নিয়ে আসলে হবে 3 log 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস, এখানে দেখো এখানে log 10 রাখো। আর এখানে কি আছে, এখানে 10 এর উপর পাওয়ার আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে রুট। রুট মানে হলো হাফ। তাহলে 10 এর উপরে হচ্ছে একটা 3 আর এই হাফ মানে হলো এই 2। ঠিক আছে, এরকম পাওয়ার আছে এটার উপর। অর্থাৎ এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে log 3 আর এই রুটের জন্য হচ্ছে হাফ, এই দুটো ছিল। ওকে, তাহলে log এখানে কি 3/2 হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এখন এইখানে দেখো নিচে একটু কাজ আছে, সেটা হলো কি এখানে হচ্ছে দেখো log এর ক্ষেত্রে আমরা জানি যে একই বেজের উপর যদি দুটো ভাগাকারে থাকে তাহলে দুটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। তাহলে আমরা সেটা একটু ভেঙে দিই, log 10 টু দ্য পাওয়ার 12 মাইনাস log 10 টু দ্য পাওয়ার 10। আশা করি বুঝতে পারছো। পরের লাইনে আমরা দেখো কি মডিফাই করব, এই 3/2টা সামনে দিব, 3/2 log 10
টু দ্য পাওয়ার 3, তারপরে প্লাস এই যে এখানে 3 লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস এখানে দেখো এই যে 3/2টা সামনে দাও, 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 10। ওকে, আর নিচে নিচে কি করব, নিচে দেখো এই 12টাকে ভাঙানো যায়, তাহলে লগ 10, 12টাকে আমরা লিখতে পারি 3 4 12, 3 ইন্টু 4, 4 না রেখে আমরা 2 স্কোয়ার লিখি। ওকে, এটাকে আমরা এই 12টাকে হচ্ছে 3 ইন্টু এটা করলাম, তারপরে এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা লগ 10 10 মানে তো 1, এখানে আমরা 1 লিখে দিই, বেস পাওয়ার সেম, এখানে হয়ে যাবে 1। ওকে, উপরে দেখো 3/2, এখানে শুধু 3 আছে, এখানে 3/2, তার মানে কিন্তু সবগুলোর মধ্যে থেকে যদি আমরা 3/2 কমন নেই, যদিও একটার মধ্যে নাই তারপরেও আমরা দেখো কমন নিতে পারবো, 3/2 সবগুলোর ভিতরে না থাকলেও কিন্তু আমরা কমন নিতে পারবো। এটা তোমরা হয়তো জানো এরকম সিস্টেমটা। দেখো 3/2 কমন নিলে প্রথমটার ক্ষেত্রে কি থাকতেছে, প্রথম থাকতেছে হচ্ছে লগ 10 টু দ্য পাওয়ার 3, লগ 10 টু দ্য পাওয়ার 3, আর পরেরটা ক্ষেত্রে দেখো 3 তো নিয়ে নিলাম কিন্তু ভাগাকারে একটা 2 নিলাম, তাহলে এখানে তো 2 নাই, তো এখানে যদি ভাগাকারে 2 নিছি তাহলে এখানে গুণ আকারে একটা 2 আমদানি করতে হবে, তাহলে ওই ভাগ আর এই গুণে কেটে যাবে, তো আমরা ওটাই করব। আচ্ছা, তারপরে কি ছিল দেখো, মাইনাস 3/2, 3/2 তো কমন নিলাম, এখানে থাকবে হচ্ছে লগ সমান হচ্ছে 10 টু দ্য পাওয়ার 10। ওকে, আর নিচে কি ছিল, আর নিচে যেটা ছিল এটাকে একটু দেখো, এই যে এখানে কিন্তু লগ 10 এর উপরে দুইটা গুণ আকারে আছে, হ্যাঁ, একটা বেজের উপরে দুইটা জিনিস গুণ আকারে থাকলে কিন্তু সেই দুটাকে এই একই বেজের উপরে আলাদা আলাদা করে ওই দুটা লগ যোগ চিহ্ন দিয়ে লিখতে পারবো, সেটা একটু লিখি দেখো। তাহলে কি হবে, এখানে প্রথমটা হবে হচ্ছে লগ 10 টু দ্য পাওয়ার 3, আর এখানে দেখো 10 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 2, মানে পাওয়ারের উপরে পাওয়ার চলে আসবে এখানে প্লাস দেওয়ার পরে, তাহলে এই যে 3 নম্বর পাওয়ার যেটা থাকবে সেটা আমরা সামনে লিখে দিব, তারপরে লিখবো লগ বেস কত 10, আর এখানে এখানে হচ্ছে 2। ওকে, আর এই 2টা পাওয়ারের উপর পাওয়ার হিসাবে ছিল, এই জন্য আমরা সামনে নিয়ে গেলাম আগেই, আর এখানে হচ্ছে -1। আশা করি বুঝতে পারছো। তো এইখানে দেখো এইটার এটা কিন্তু সেম, এই যে এখানে 10 টু দ্য পাওয়ার 3, এখানেও তাই 2 লগ 10 স্কোয়ার, 2 লগ 10 স্কোয়ার, এখানে এটাও তাই, এই যে 10 এটাকে একটু 1 লিখে তারপরে কাটাকাটি করলে হচ্ছে দেখো 3/2 ইন্টু লগ 10 কিউব প্লাস 2 লগ 10 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 1। ওকে, আর এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো হচ্ছে লগ 10 কিউব প্লাস 2 লগ 10 স্কোয়ার মাইনাস 1, তাহলে এই দুটো কিন্তু আমরা কেটে দিতে পারতেছি, তাহলে এখানে চলে আসবে 3/2, এটা হলো আনসার। ঠিক আছে, তো যাই হোক আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমরা যত বেশি সলভ করবা তত বেশি তোমাদের এক্সপিরিয়েন্স হবে, আর মানে সলভ করার যে টেন্ডেন্সি এটা বেড়ে যাবে, ভুল করার প্রবণতাটাও কমে যাবে। তো যাই হোক এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, আর আশা করি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে যদি না পারো আমাকে একটু কমেন্টে জানাবো, আমি তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করে আমাকে জানাবা, আর যদি কারো কোনো বিষয়ে কোনো টপিকের উপর কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানালে আমি সেটার ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।